তো গাইস পেটে অনেক ক্ষুধা বুঝছেন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গাইস যাইতেছি নাস্তা খাওয়ার জন্য। পেটে অনেক ক্ষুধা লেগে রয়েছে। আজকে সারাদিন ভাত খাইছি না বুঝছেন, ভাত খাইতে মন চায় না। তো যাইতেছি বাজারে, দেখি নাস্তা পানি কিছু খাইতে পারি কিনা। আর পকেটেও ওরকম টাকা নাই যে ভালো কিছু খামো আর কি বুঝছেন। 150 টাকা আছে, তো 150 টাকার ভিতরে কি খাওয়া যায়? 150 টাকা খামু না বুঝছেন, 50-60 টাকা খামু আর বাকিটা পকেটে রাখবো আর কি। কাম কাজ করি না ভাই, কই থেকে খামু কোন? কাম করতে মন চাইলেও করতে পারি না, শরীরে ধৈর্য নাই। তো বাড়িতেই থাকি, বেকার অবস্থায় জীবন পার করতেছি বুঝছেন। তো চকের মাঝখান দিয়ে যাইতেছি আমাদের বাজারে হালিম খাওয়ার জন্য। হালিম আমার কাছে অনেক ভালো লাগে খাইতে, তো বেশি আমি হালিমই খাই বুঝছেন। তো যাইতেছি হালিম টালিম খামু। দেখেন কত সুন্দর পরিবেশ, ভিউটা দেখছেন পুরা 100 ভিউ। তো সড়ক দিয়া অটো দিয়া যাইতে পারতাম, কিন্তু ভাই হালিম খামু 20-30 টাকা, 100 টাকা গাড়ি ভাড়া দিয়ে গেলে পোষাইব না বুঝছেন। তো যাইতেছি হাইটা চকের মাঝখান দিয়া, চকের মাঝখান হাইটা গেলে একটু শর্টকাটে যাওয়া যায়। তো যাইতেছি, তো আপনারা অবশ্যই ব্লগটার সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। তো গায়ে যাইতেছি বাজারে চকের মাঝখান দিয়ে হাইটা। ভাই দেখতেই পারতেছেন জঙ্গল দিয়ে হাইটা যাইতেছি, যাইতে খুবই ভয় করতেছে, না যাইও পারতেছি না, পেটে অনেক ক্ষুধা। ভাই পকেটে টাকা থাকলে রাস্তা দিয়া গাড়ি দিয়ে যাইতাম, কিন্তু পকেটে টাকা নাই। তো সাথে কাউকে নিতে পারলে ভালো হইতো। তো পকেটে আছে মাত্র 150 টাকা, বন্ধু বান্ধবরা নিলেও হইব না বুঝছেন। তো আমি একটু যাইতেছি চকের মাঝখান দিয়ে হাইটা। তো বাজারে যাইয়া ভাই শুধু হালিম খামু, কারণ 150 টাকা দিয়া বেশি কিছু খাওয়া যাইব না। তো এখন ভাই বেকার অবস্থায় আছি, কাজ কাম করি না, অনেক কিছু খাইতে মন চায় কিন্তু খাইতে পারি না টাকার অভাবে। তো আল্লাহ ভরসা, আল্লাহ যা করে ভালোই করে। তো সারা জীবন তো আর বেকার থাকবো না, একদিন ইনশাল্লাহ কাম করবো, ওই দিন পেট বুড়া খামু। তো হারতেছি আর ভাবতেছি 150 টাকা তো পকেটে আছে, 150 টাকা যদি আজকে খাইয়ালাই পরবর্তীতে কি খামু। তো আমার চিন্তা ভাবনা হয়েছে 100 টাকা খামু আর 50 টাকা পকেটে রাখে রাখবো, পরবর্তীতে মন চাইলে যেন খাওয়া যায়। তো গাইস অবশেষে জঙ্গল টঙ্গল পাড়াইয়া উঠলাম রাস্তার ভিতরে। তো আমি রাস্তাতে হাঁটতেছি আর ভিডিও করতেছি। তো একটা ছোট্ট ছেলে সাইকেল চালাইতেছে, আমারে দেখা ভাই চিনালাইছে। তো ছেলেটা আমাকে ডাক দিছে, কিন্তু আমি হীরার পিছনে তাকাইছি না, আমি আমার মতন হাঁটতেছি। ছেলেটা দৌড়ে দেখেন আমার পিছনে আইতেছে, আর কি বলে আপনারা অবশ্যই শোনেন। Hey guys, আপনারা কেমন আছেন? আমাদের শরীফ ভাই বক্তা খায়। শরীফ ভাই বক্তা খায়। তুমি কইতে আইলা? আমি আসছি যে চিল্লাইছ? আমার চিনছ? কিভাবে চিনলা? তাসিন দেখছেন গাইস, ছোট ভাই বলে আমার ভিডিও দেখে। আমি একটা ব্লগ বানানোর উদ্দেশ্যে যাইতেছি বাজারের দিকে, ছোট ভাই ব্লগে হাজির হয়ে গেছে। তো যাই হোক, ধন্যবাদ তোমার, হ্যাঁ ভালো থাকো। আগের দই টিএক্স সজীব আমার ভিডিও দেখে, আমার আইডির নাম জানে না। কতটা দুঃখজনক কথা বললো ছোট ভাইরা বুঝছেন। যাই হোক, সিফা সাফা দিয়ে যাইতেছি, রাস্তাঘাটও ঠিক মতো চিনি না, কন্দা কই দিতেছি বুঝতেছি না। তো এদিক দিয়ে বেশি যাই না বাজার টাজার বুঝছেন। তো আজকে আইয়া পড়লাম, দেখি কন্দা যাইয়া বাজারে উঠতে পারি। হাঁটতেছি, হাঁটতে থাকি, ভালো লাগে। তো ধন্যবাদ, সাথে থাকেন। তো গাইস খেতের চিপা চাপা দিয়া লাইল টাইল পাড়াইয়া অনেক কষ্ট করিয়া রাস্তার ভিতরে উঠলাম। তো রাস্তা শেষ কইরা আবার বাড়ির ভিতর দিয়ে হাঁটতেছি। তো রাস্তার কমতেছে না বুঝছেন, রাস্তা মনে হইতেছে খালি বাড়তেছে। তো ছোটবেলা এই রাস্তাগুলা দিয়া অনেক চলাফেরা করছি ভাই, বর্তমানে বড় হয়ে গেছি গা, কিন্তু এই রাস্তাগুলা দিয়া যাতায়াত করি না বুঝছেন। তো রাস্তাগুলা কন্দা যায় কন্দা গেছে নিজেও বুঝতেছি না। ছোটবেলা তো সোজা সাপটা রাস্তা ছিল, হাইটা গেছি গা। এখন বর্তমানে অনেক পরিবর্তন হয়েছে,
ঘর বাড়ি মানুষের সংখ্যাও বাড়ছে। তো রাস্তা ঠিকঠাক মতন চিনতে পারতেছি না বুঝছেন। তো অনেক কষ্ট হইতাছে, রাস্তা বিচাইরা বার কইরা হারতেছি। তো জেন্দা রাস্তা দেখি হ্যান্দ যাই, কিন্তু রাস্তার কমতাছে না, খালি মনে হইতাছে রাস্তা বলতাছে বুঝছেন। তো বাজারে না গেলে ভাই পেটের খিদা হজম না বুঝছেন। তো গ্রামের যে পরিবেশ, গ্রামের যে ওয়েদার, সবকিছু ঠিক আছে ভাই, মনের মতো বুঝছেন, হাঁটলেও ভাল লাগে। তো আমার পেটে তো অনেক ক্ষুধা ভাই, হাঁটতেছি কিন্তু বিরক্ত লাগতেছে বুঝছেন। পেটের খিদা ভাই যতক্ষণ না মজবো ততক্ষণ শান্তি লাগবে না বুঝছেন। তো গায়ে হাঁটতেছি আর ধান ক্ষেতের দিক তাকায় ভাবতেছি মানুষ কত সুন্দর চাষবাস করছে। দেখেন ক্ষেতের ধান আইসা পড়ছে, আর কয়েকদিন পরে ধান পাকবো, মানুষ ঘরে ধান উঠাইবো। তো অনেক সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগলো পরিবেশটা দেখে। তো গাইস অবশেষে চলে আসলাম রায়পুর স্টেশন। তো আসতে অনেক কষ্ট হয়েছে, ক্ষেতের লাইল টাইল পাড়াই আইছি। তো হালিমের দোকানে অবশেষে চলে আসলাম, পেটে অনেক ক্ষুধা লেগে গেছে। তো খাইয়া লই, আপনারা অবশ্যই সাথে থাকেন। তো গাইস পেটে অনেক ক্ষুধা বুঝছেন, ভাতটা খাইছি না। তো হালিম খাইয়া পেটটা অবশেষে লাগবো আর কি। কোন কোন টিকটক করি, সবই করি। হ্যাঁ ওই যে ভাই গীতা বলেন একটু বাইরে লন ভাই, ডায়লগ কেমন সুন্দর লাগছে। কোন ভাই আরেকবার কোন কোন না। তো ভাই হালিম দি ঠান্ডা ভাই, বুঝলাম না ভাই হালিম ঠান্ডা হইলো কেউ ভাই, হালিম দি ঠান্ডা ঠান্ডা হয়ে কিছু গ্যাস নাই ভাই, গ্যাস নাই। গ্যাস নাই। তো গাইস আরো অনেক কিছু খাওয়ার ইচ্ছা আছে বুঝছেন। তো আগে আলিমটা খাইয়ে লই। আলিম শুধু আলিম খাইলে বেটা কি দাম বসবো না। ও ভাইয়ের কাছে বার্গার আছে। আইন ভাইয়ের কাছে যাই, ভাই কি কে উনি ভাই কারেন্ট নাই। তো ভাইয়ের কাছে বলে বার্গার আছে, খাওয়ান দেখবো তাহলে একটা করেন খাইয়ে যাই। আলিমটা খাই ফেট পড়তো না, ঠান্ডা বুঝিনি, গরম হইলে আবার কিরা মাছ ধরি। আচ্ছা আপনি একটা বার্গার দেন সুন্দর কইরা। ভাই দোকানে একটু দেখাই দিয়ে স্টেশন। ভাই বলা তোমার ভিডিও তেমনি আয় অবশ্য ইনশাল্লাহ ভালো হইব। দোকান যেহেতু ভালো, সার্ভিসও ভালো দিতেছে। তো গাইস দুইটা বার্গার অর্ডার দিছি। তো দোকানের সামনে দাঁড়া রয়েছি, বার্গারগুলো রেডি করে দিলে বাড়িতে চলে যাবো। তো গাইস অবশেষে হালিম খাইলাম। তো বার্গারের অর্ডার দিছিলাম, বার্গার আর খাইছি না। আমুর কথা মনে হয়ে গেছে, তো দুইটা বার্গার লয়ে রয়েছি বাড়ির লিগিয়া। গাইস অনেক কিছু খাইতে মন চায়, কাজ কাম করি না, পকেটে টাকা থাকে না, কইতে কাম কোন ভাই। তো দোকানওয়ালারে আমি চিনি, তো বলছি ভাই দুটা বার্গার দেন, কিছু টাকা কম আছে পরে দিয়ে যাবো। তো দোকানওয়ালা না করছে না, তো দিয়ে দিছে। তো হালিম ডি খাইয়া বার্গার দুটা লইয়া বাজিতেছি। তো একটা ডিম লয়ে রয়েছি বুঝছেন, পেটটা তো অনেক খিদা ছিল, হালিম খাই পেট পড়ছে না। অনেক স্বাদ। রাইতে ভাই তাড়াতাড়ি বাজি তুই হাইটে যাইতেছি বুঝছেন, গাড়ি ভাড়া নাই পকেটে, হাইটে যাইতেছি ভাই। জীবনে অনেক কষ্ট বুঝছেন, তো ইনশাল্লাহ একদিন ইনকাম করবো, এই কষ্ট দূরে যাবো। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ব্লগটা দেখার জন্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।